1960 সালের পর ঘরের মাঠে কখনোই হারেনি ফ্রান্স। তবুও ইউরো লেস্টার সিটি তকমা পাওয়া আইসল্যান্ডের বিপক্ষের ম্যাচ নিয়ে বেশ সতর্ক ছিল দেশমের শিষ্যরা, যার রেশ ছিল সমর্থকদের মধ্যেও। তবে সকল সংখ্যা দূর করে 5-2 ম্যাচ জয়ের পর বাঁধভাঙা উল্লাসে মাতে ফরাসিরা। তাই স্তাদে দি ফ্রান্স স্টেডিয়াম ছাড়ার সময় নাচ ও গানের তালে তালে আনন্দ উদযাপনে মেতে ওঠে সবাই। শুধু তাই নয়, আইফেল টাওয়ারের সামনে সমর্থকদের বিশেষ ফ্যান জোনে হাজারো ফরাসি একই তালে একই সুরে গেড়ে ওঠে তাদের বিজয় গান। ম্যাচটি অসাধারণ ছিল। আগের ম্যাচগুলোর তুলনায় আমরা এই ম্যাচে ভালো খেলেছি এবং গোলও বেশি হয়েছে। সত্যি বলতে ওদের পারফরমেন্সে আমি ভীষণ খুশি। আমরা সেমিতে চলে এসেছি, আশা করছি এখানেও জয় পাবো। আমাদের ভালো কিছু ফুটবলার আছে এবং তারা অসাধারণ খেলছে। এদিকে এ হারের মধ্য দিয়ে স্বপ্নের এক আসরের ইতি টানল আইসল্যান্ডের ভাইকিংসরা। কোয়ার্টারে হারের হতাশা নিয়ে স্টেডিয়াম ছাড়লেও সিগুরসন আর্নাসনদের নিয়ে গর্বিত তারা। এটা হতাশার, আমরা প্রথমার্ধটা ভালো খেলতে পারিনি, ম্যাচ সেখানে শেষ হয়ে গেছে। আমি খুশি, তবে জিততে পারলে বেশি ভালো লাগতো। আমরা প্রথমবার অংশ নেই কোয়ার্টার ফাইনাল খেলেছি, তাই আমি তাদের সাধুবাদী জানাবো। আইসল্যান্ড ইউরো আসর থেকে বিদায় নিলেও তাদের ফুটবল ইতিহাসে কোয়ার্টার ফাইনালই সর্বোচ্চ অর্জন। মাহবুব রিমন, সময় সংবাদ।